রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফেরাতে জাতিসংঘে আবারও আওয়াজ তুলেছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ জানিয়েছে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়। দীর্ঘদিন ধরে চলা এই সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। জাতিসংঘে বাংলাদেশ আরও জানিয়েছে রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, এর টেকসই সমাধানও মিয়ানমারেই। কিন্তু বললেই তো আর হয় না, সব মিলে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাটা অনিশ্চয়তার মুখে। মিয়ানমারের ভেতরে প্রচণ্ড রকম রাজনৈতিক ও সামরিক অস্থিরতা চলছে। বিশেষ করে জান্তা সরকার এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যেমন আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলমান। এই বাস্তবতায় বাংলাদেশে আশ্রিত প্রায় 15 লাখ রোহিঙ্গার ফেরত যাওয়া কিভাবে সম্ভব? রোহিঙ্গারা পালিয়ে এসেছিল মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে। বর্তমানে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র যুদ্ধ চলছে। রাখাইনের একটি বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, অর্থাৎ মিয়ানমার সরকারের নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মতো নিরাপদ ও অনুকূল পরিবেশ সম্পূর্ণ অনুপস্থিত। রোহিঙ্গারা তাদের মৌলিক অধিকার, বিশেষ করে মিয়ানমারের নাগরিকত্ব এবং রাখাইনে নিজেদের ভিটামাটিতেই ফিরে যাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা চায়। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই দাবিগুলোর ব্যাপারে কোনো স্পষ্ট বা ইতিবাচক প্রতিশ্রুতি দেয়নি। অতীতে কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গারা জীবনের নিরাপত্তার অভাবে এবং মিয়ানমার সরকারের উপর আস্থা না থাকায় নিজ ইচ্ছায় ফিরে যেতে চায়নি। এখন বাংলাদেশকে আগের মতো কূটনীতি চালালে হবে না, বরং আরাকান আর্মি রাজনৈতিক শাখা ইউএল এর সঙ্গে কূটনীতি শুরু করতে হবে। কারণ ভবিষ্যতে প্রত্যাবাসন করতে হলে রাখাইন রাজ্য যারা চালায় তাদের সদিচ্ছা সবচেয়ে বেশি জরুরি। রোহিঙ্গাদের ফেরত যাওয়াটা পুরো একটা কূটনৈতিক মারপ্যাচের ব্যাপার। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে একটি 3 দেশীয় উদ্যোগের মাধ্যমে কিছু রোহিঙ্গাকে রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু মিয়ানমারে চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ওই রোহিঙ্গারা আবার বাংলাদেশে চলে আসে। ফলে তাদের ফেরত যাবার উদ্যোগ এলোমেলো হয়ে যায়। এখন কথা হচ্ছে, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের স্পষ্ট অবস্থান জোর করে নয়, রোহিঙ্গাদের ফেরত যাওয়াটা হতে হবে তাদের নিজ ইচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে। মিয়ানমারের বর্তমান উত্তপ্ত অবস্থায় এটা কোনোভাবেই সম্ভব না। এছাড়া মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং রাখাইনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাবার ব্যাপারটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। তাই চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও বাড়াতে হবে। বিশেষ করে চীনের উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন, কারণ মিয়ানমারের জান্তা এবং বিদ্রোহী উভয় পক্ষের উপরই চীনের বিশাল প্রভাব রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছিল গাম্বিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং প্রমাণ দিয়ে আরও সক্রিয়ভাবে সহায়তা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতেও যেন অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত হয়, সেজন্য বৈশ্বিক চাপ ধরে রাখতে হবে। এটা বাংলাদেশকেই করতে হবে। বিশ্বজুড়ে অন্যান্য নতুন নতুন সংকটের কারণে আন্তর্জাতিক তহবিল এবং মনোযোগ দিন দিন কমছে। বাংলাদেশকে জাতিসংঘ ও দাতা দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক লবিং করতে হবে, যাতে মানবিক সহায়তা তহবিল বজায় থাকে এবং এই বোঝা এককভাবে বাংলাদেশের উপর না পড়ে। আর কি আর হচ্ছে, আমেরিকা, কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী, তাদের মাধ্যমে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট প্রক্রিয়াটি আরও গতিশীল করতে হবে। যদিও এটি প্রায় 15 লাখ মানুষের জন্য স্থায়ী সমাধান নয়, তবে এটি বাংলাদেশের ওপর থেকে কিছুটা চাপ কমাতে সাহায্য করবে। সবই তো বুঝলেন দর্শক, কিন্তু মানবতা ফলাতে গিয়ে বাংলাদেশে তো খবর হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রায় 15 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং স্থানীয় জনগণের উপর বিশাল চাপ তৈরি হচ্ছে। তাছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। মাদক চোরাচালান এবং বিভিন্ন সশস্ত্র গ্রুপের নিজেদের মধ্যে সংঘাত বাড়ছে। এটা ক্যাম্পের নিরাপত্তা তথা সামগ্রিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। রোহিঙ্গা সমস্যা সারা দুনিয়ারই সমস্যা, কিন্তু মূল মাথা ব্যথা বাংলাদেশের, কারণ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রিত। এখন কথা হলো, বাংলাদেশ তাহলে আর কি করতে পারে? রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক চোরাচালান, মানব পাচার এবং আরসা বা আরএসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য বন্ধে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে সংঘাত এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও কঠোর আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।